Hello everyone, this is Rakib and welcome to my new reaction video. আজকে আমি আপনাদেরকে ফ্যামিলি এন্টারটেইনমেন্টের নতুন একটি নাটক দেখাবো, যে নাটকটি দেখে আপনি নিজেই হাসি থামায় রাখতে পারবেন না, আপনি হাসতে বাধ্য হবেন। নাটকটির নাম হচ্ছে ব্যাচেলর জামাই। চলুন নাটকটি দেখে আসি। অসভ্য বেটি এই মাইয়ের রাস্তায় ছাড়িয়ে দিছো, মাইয়ে করছে প্রেম, এখন আবার এই স্যামডাল লাগে বলে আমার আর বিয়ে দেওয়া লাগবে। তা মাইয়ে তুমি বিয়ে দেবা না? এই বললে ব্যাচেলরের তারে তা ব্যাচেলর লাগে দেবা না, তা তুমি কি বিয়ে ব্যাচেলর লাগে বিয়ে দেবা মাইয়া? অসভ্য মাতারি ভাও কথা কবি না, তুই হলো পর তার তোর মাইয়ে করে প্রেম, প্রেম করা কি জায়েজ আছে? প্রেম করা জায়েজ না বুঝলেই তো মাইয়ের বিয়ে দিতে চাই। এ মাইয়ে দেখালে বাইরেই যাইয়ে প্রেম করিয়া তোমার দ্বারা দেই 2 দিন পরে আইয়ে কইবেন এইরকম করে যাই কইবেন আব্বা তুমি না না হতে চলেছো, এটা কি যায় কইবে? এ তুই কিন্তু বেমালা আগে কথা কইতে আছ, তোর কপালে কিন্তু আর শনি আছে। আমার শনি আছে না, শুধু শনি ফিউচারেও থাকবে। মাইনে কি কইছাও তুই? আজ 22 বছর ধরে সংসারে তোমার নাম শনি তো কপালে লইয়ে ঘুরি, তুমি না বললে তো শনি যাইবে না। তোরে এখন আমি কিন্তু জোতাইতে দিব। হ্যালো, এমাই যদি বাইরে যায় মানে যে তোমার যাইবে, তোমার এলাকাবাসী সবাই চেনে, আমার কোনো কেউ চেনে না। তোমার সরকারি চাকরি, একটা ব্যাচেলর হইছে তো কি হইছে, বংশ তো ভালোই করে, ওরা না যাইয়ে যাই কেউ হ্যাঁ না বলা না দেখে একালে ব্যাচেলর ভালো নাই যে ওয়াক থু তোর কথাই কাবুলিয়া রিক্সার ব্যাচ অত সিনিয়র কোন পাশে ওই ম্যাচের মধ্যে সব রিক্সাওয়ালারা থাকে, পোলাই কি রিক্সা চালায়? আরে আল্লাহ, এই শয়তানের মাথারি তাসলিমার মা হচ্ছ তুই, ওই পোলাই বলে রিক্সা চালায়, তুই একটা সরকারি বেটা বিয়ে করছ আর তোর মাইয়ের রিক্সাওয়ালা ধরলে। দেখো আব্বা, এই রিক্সা চালাইলেও হে কিন্তু মোটামুটি একটু সেলিব্রিটি, আরে প্রায় টিভিতে দেখা যায়। টিভিতে দেখা যায় মানে? ওই যে কেন ওই যে আন্দোলনের সময় দেও না সমন্বয়ক তুমি কে আমি কে ব্যাটারি ব্যাটারি। হ্যাঁ তো ব্যাটারি ব্যাটারি কি হচ্ছে? হে ব্যাটারি রিক্সা চালাই, হেই তো ব্যাটারি রিক্সাওয়ালা গুলো এই আন্দোলনটা করছে। বাণিজ্য তো তুই মাইজি মিললে মারছো আমার, যা ঘরে যা, আমি দেখতে আছি কি করা যায়। আমার হালাইছে এক খেঁচা দে। আমার ভাই চালাইতে রিক্সা আর আমি সরকারি কর্মকর্তা বিয়ে হচ্ছি আর তুই দলি রিক্সাওয়ালা। আব্বার সঙ্গে সেলিব্রিটি আছে, আব্বার সঙ্গে সেলিব্রিটি রম্বা বেটি, তোমার রম্বা বেটি। ব্যাটারি ব্যাট হ্যালো ও কেমন আছো? আরে রাখো, তোমার কেমন আছি, তুমি কোথায় আছো সেইটা বলো। আরে আমি ডিউটিতে রাস্তায় ড্রাইভিং করতে আছি। আরে ওদিকে আমার আব্বা তোমাকে দেখার জন্য তোমাদের রিক্সার ম্যাচে গেছে, তুমি জলদি ম্যাচে যাও। ম্যাচে কেন? ম্যাচে কেন? নাটকটি দেখলে আপনি আরে ও নিশ্চয়ই হাসতে বাধ্য হবেন। যাবো না ম্যাচে কেন? ও বাবা ম্যাচে যাইবে কেন? তুমি জানো না ম্যাচের পরিবেশ ভালো না, ম্যাচের অবস্থা ভালো না, মানে মাইন্ডসেট এই জায়গার কাপড় ওই জায়গায় চলে যায়, ওই জায়গার কাপড় ওই জায়গায় উঠতে যায়। কি বলো, কোন জায়গার কাপড় কোন জায়গায় যায়? বাবা ওই এহেনের কাপড় ওইনে উঠতে যায়, ই দেখা যায়। কি দেখেছে কি দেখেছে? নিতাম্বো নিতাম্বো নিতাম্বো, সি 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 সি, এগুলো দেখা যায়? হ্যাঁ কালা 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 কালা, ম্যাচের মানচিত্র সাদা হয় না। এখন আমার না কই তোমার বাপেরে তুমি পাড়াই লইয়া তুমি রাহো রাহো, আমার এখন বোনাস করছে তো চলিয়া গেলেন এই আগে। আরে এই সাইডে যাও। হ্যালো, কই তুমি? আসো একটু দেখা দাও। আমার এই রুমে কেউ নেই, ওরে এই পুরো রুমটা আমি নিছি। আসো একটু দেখা দাও। যখনই কই দেখা দাও তখনই কও আমার গার্মেন্টসে কাজ আছে, আমি সেলাই করতেছি, আমি কাটিং দিছি। ওরে শুধু গার্মেন্টসে সেলাই দিলি হবে, আমার একটু সেলাই দাও। দেখা না দিলে বন্ধু প্রেম হবে না। আরে শালা, যখনই একটু প্রেমটা জমি ওঠে, যখনই একটু আমার সোনাটা দেহা দিতে চাই, তখনই কেটা দেখি কেটা আইছে। হ্যাঁ ভিতরে আসেন, দরজা খোলা আছে। মেয়ের সাথে প্রেম। কেডা আপনি কারে চান? এইখানে দেলোয়ার নামে কেউ থাকে?
আমাকে মেশিন দিল আর ওই এই জায়গা নেই দেখেন ওই রিক্সা তুই কোন পার্কের মধ্যে এক মায়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি বুঝি নে ওই মায়ের কি কোনো বাপ মা নেই ওরে বাপ মা থাকলে কোনো মায়ের এইভাবে ছাড়িয়ে দেয় ওর বাপ মা কি কোনো লাগ লজ্জা নেই মায়ের কি ব্যবসা করাতে নামাইছে আমি বুঝলাম না আর আপনি কেডা আপনারে তো ঠিক চিনলাম না আমারে তুমি চেনবা না আচ্ছা চিনে নিবা না আসেন বসেন দেলোয়ার আসি পর না আসেন আরে বসেন কিছু সুখ দুঃখের আলাপ করি আমাকে মেসে আইছেন বলে আপনি আমাকে ভাই দাদা আসুন বসেন সমস্যা নেই তাকাতে হবে না ওটা ফাঁসির দড়ি ওই যখন যার ভালো লাগবে কি সমস্যা কি এবার আমি হাঙ্গাদিন গাড়ি চালাই পাই 300টা তোর কিস্তি যাই হয় 400টা আমি দিব কই দেওয়া হয় রাখ তোর ফোন বেটা তোর কিস্তি ভাই বাসা খারাই তোরা কালা বাসা খার এই মেয়া বাসাটা রাখছে না নাকের সামনে আমি নিঃশ্বাস কি আর মন দিয়ে নিব এই আমি কেডা এই ছামলা উনি আমাকে মেহমান দেলোয়ারে খোঁজ দিয়ে আইছে চুপ থাক গম্পা এবারে কোন বইতে আমার মেহমান ধরি লইছে হেন্না দিকে আব্দুল একটা মেহমান ধরি লইছে এই হাঙ্গারাত খেলছে টাস আর এরা কি খেলবে এরা খেলবে গাজা না আর উনি যে গাজা খাবে কি তাস খেলবে সেটা তো জানি না তবে উনি দেলোয়ারে খোঁজ দিয়ে আইছে দেলোয়ারে খোঁজ দিয়েছে হার মানে এটা মাথারই লুবি মাথার গো পিছনে গো এই মাথা ছড়ান বেলা ভাইজান আপনি তো আমাকে মেহমান হিসেবে আইছেন এখন খাতি দেওয়ার মতো তো কিছু নেই এটা চলবে এই শালার পোশালা তুই এটা কি করলি দেখতেছিস না একটা মেহমান আইছে তুই কি লাভ লজ্জা নেই একদম মুখের সামনে মেরে দিলি ভাইজান গন্ধ কি বেশি পাইছেন না ওই মুখ সোজাসুজি মারছে তো বাতাসটা প্যাডের মধ্যে চলে গেছে মুখটা তিতো হয়ে গেছে আসলে দূরত্বটা বেশি না তো এজন্য একটু বেশি লাগে তুই আর মুখের সামনে কেন উনি একজন মেহমান উনি কোথায় বসবে উনি আমার এই সামনে বসবে কেন ওদিকে ছেড়ে দিয়ে বসতে পারে না ওই শালা সারাদিন খাবে মূলো ছাড়া কিচ্ছু খাবে না আর আমাকে জন্য রাখবে শুধু মূলো জল ওই যে বুয়া আছে বুয়ারে বলিতেছে যে সারাদিন তুমি মূলো রান্না আর আমি খাবো এটা কি ভাল লাগে সারাদিন রিক্সা চালাই এসে রাত্রে একটু শুয়েছি কেতার ভিতর টুসটাস করে মারতেই আছে পারো মানব বুয়ার মতো সারাটা ঘরে গন্ধ করে বেলা যাচ্ছে আমার লিভার আর কিডনি তো সব পয়সাই গেছে এই গন্ধে কবে আমি এই কেতার মধ্যে মরিয়ে পড়ে থাকবো দেখছি একটা মেহমান আইছে ডাইনে বাই চাপবে মানে তুই কি রিক্সা চালাতেছিস না ঘুমের ঘরে আসসালামু আলাইকুম ওই খাতা নেন শীতের মধ্যে এই খাতা মাথা দিবি না গাই আপনি ওইখানের ওই ওয়াশরুমটা মানে টয়লেটটা কোন দিকে সেটা কই দিয়ে আসছি কিন্তু এইখানের আবহাওয়ায় প্যাডের মধ্যে একটা মোচড় দিয়ে এই যে বাথরুম এইটা তো জান ওইটা টয়লেট ওইটা একটু ফ্ল্যাশ মারেন তুই গিয়ে কোনো লাজ লজ্জা নাই এটা মেহমান আইছে তার সামনে ওট লোক আইবে আমার একজন লোক আইবে ওট আরে আমার একজন লোক আইবে আমার একজন লোক আইবে হন গোছা তোরা সবাই মিলে একটু রুম ধরে গোছা নোংরা রাইস না ভাই একজন লোক আইবে ভাই তাড়াতাড়ি কর এত গোছাগুছি ও ভাই কিডা আসবে আরে বাবা আমি যে মাইয়ের ভালো পাই এই মাইয়ের বাহে আইবে এই মাইয়ে খবর দিতে যে বাহে রওনা দিতে এই না আইবে এক ঝামেলা হালাই দিছে আমারে হ্যাঁ আমার মনে হয় যে মাইয়ের বাহে সামার না হইলে আমাকে ওই ম্যাচের মধ্যে আমার দেখতে একটা ভালো একটা ইতে দেখা করতে পারে না তোরা একটু আমার সম্পর্কে ভালো কথা কইস তোরা কোনো খারাপ কথাবার্তা কবি না কইলো ভাই বেমালা কষ্ট কইলো এই মাইয়া বাবাইছি বাপের সরকারি চাকরি হরে তাহারে ভাই তাহাই বেমালাটা আমার তাহার প্রতি লোভ নাই কিন্তু ওই মাইয়া আমার চাই
এই হালার ভালাটা চামা হালা শয়তান শয়তান না হইলে তুমি কিডনি দেখছো আবার খুঁজছে এরকম করে দেখা লাগে হে কিডনি তোর আইয়ে দেখা লাগে ম্যাচের মধ্যে আমারে হালার ভালায় চামার চামার যদি না হয় তাহলে আমাগো এই হেন এই হ্যাঁ একটা ভালো রেস্টুরেন্টে আইতে আপনি কেটা গন্ধ বেড়া এত কইছি না বাথরুমে বুড়া মানুষ যাইতে দিবি না তোরা তো ভালো করছিস জানো বুড়া মানুষ বাথরুম করে পানি ডালে না বাথরুম করে উই পোকার ডিবি আছে না ডিবি এরকম টাল মার দিতে হয় পানি মারে না যায় না শক্তই যায় ডিবি না নাই করে বেটা কেমন লাগে কেডা উনি কেডা আরে বাবা উনি তো সেই মেহমান যে তোরে খুঁজতে আইছে হ্যাঁ উনি তাসলিমের বাপ আবার কষ্ট করে ফেলাস মারতে গেলাম আমরা মারিয়ে দিতাম পানি যা এক বালতি পানি মারিয়ে দিই তুমি তোমার পরিবার নিয়ে সন্ধ্যায় আমার লগে দেখা করিও আমি যাই রিক্সা তোমারটা কই রিক্সা ঠিক আছে তো তোমার ওই যে চেইন পরার সমস্যা ঠিক হয়েছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই একটু সমস্যা থাকে সবকিছুতেই ও কাউল ভাই কি অবস্থা আনন্দ ভাই তুমি এই বেন্ডিহালে এখানে তোমার ওই যে রিক্সা ওই যে গ্যারেজে তা তুমি এখানে কি চাও তোমার কি মনে পড়ে যেদিন তুমি গ্যারেজ চালু করো সেই দিনে আমি রিক্সা ভাড়া নিয়ে আজ পর্যন্ত রিক্সা চালাচ্ছি তা 30 বছর হয়ে গেল তা আমি কি কিছু পাই না তুমি 30 বছর ধরে আমার দ্বারে রিক্সা চালাও তা তুমি এখন কি চাও তুমি কি চাও আমি এখন তোমার পেনশন দিব এই যে কাবুল ভাই তুমি একটু বেশি কথা বললে আমারে আমি যে এত বছর ধরে রিক্সা চালাচ্ছি তা আমার তো বয়স হয়েছে শক্তি একটু কমে গেছে তা আমি কি একটা ওই ইঞ্জিন রিক্সা পাই না তুমি ইঞ্জিন রিক্সা চালাবা মানে তুমি আর বোঝো কিছু তুমি পড়াশোনা করছো না আমি বুঝবো না তা আমি 30 বছর ধরে কি ছিঁড়েছি আমি যে 30 বছর ধরে চালালাম আমার একটা অভিজ্ঞতা আছে না ও বাবা 30 বছরের অভিজ্ঞতা ওনার এখন ওনার ওই পাওয়ারটা রিক্সা পাঞ্চার হইলে আমারে বলাই ফোন দিয়া আর উনি অটো রিক্সা চালাইবে এই ওই মেশিন রিক্সার যদি কোনো যান্ত্রিক ত্রুটি হয় তুমি আর বসবা কিছু তা আমি কি বলবো না আমার প্রশ্ন করো তো তুমি এই কদি তুমি ব্যাটারি বানান করো ওরা ব্যাটারি হয়েছে ওরা ব্যাটারি হয় নাই বাবু হ্যাঁ ওইটা ব্যাটারি হলো তুমি আমাকে আমার যা বুঝবো তাই বুঝবো আমি তোমার ওই ইঞ্জিন রিক্সা দেওয়া যাইবে না আমার এই গ্যারেজে আমি ইন্টিয়ার পাস ছাড়া আমি অটো রিক্সা দেই না এই তুমি আমার ওই দুনবুন বুঝবো না এই যারা ওই লো হাত নাই পা নাই তারা চালাচ্ছে আর আমি ওই ইঞ্জিন রিক্সা ফিটেস্ট একটা লোক লেটেস্ট একটা লোকে চালাতে পারবো না আর তুমি যেহেতু ফিটেস্ট লেটেস্ট তুমি প্যাডেল মারা রিক্সা চালাবা তুমি কেন ওই ল্যাংড়া লুলার ব্যাটারির মধ্যে যাবা তা আমি কি কোনোদিন ইঞ্জিন রিক্সা চালাতে পারবো না হ্যাঁ পারবা কাইলি পারবা কিভাবে ওই তোমার একটা ঠ্যাং হালাই দেও আইস রাইতে তোমার আমি কাইলি অটো রিক্সা দিব এই শালা তোমার আসলে কথাবার্তা হয় না তোমার ওই ইঞ্জিন রিক্সার জন্য আমি পা কেটে ফেলবো গুলি মারি তোমার ওই ইঞ্জিন রিক্সা আর তাছাড়া তুমি তো জানো যে ইঞ্জিন রিক্সা একটা অবৈধ মাল আমি তোমার পুলিশ ধরাই দেবো তুমি অনেক কথা বাড়াইছো তুমি এখন যাও যাও গেলাম তুমি এটা কিন্তু এই মানবিক হলেন আমি গেলাম আরে যাও কাকু ওই তরতরি রেডি হও এক জায়গায় যাওয়া লাগবে এক জায়গায় যাওয়া লাগবে মাইনি কোথায় যাওয়া লাগবে আরে বাবা একটু মাইয়ার বাড়ি যাইতে হইবে মাইয়ার বাড়ি হ্যাঁ কা
বাবু নতুন টিউশন নিয়েছো? আরে না টিউশন না, কথা না শুনি আমনে কথা কন, আমনে একটা অভ্যাস খারাপ। তোমার সব বুঝাই কওয়া লাগবে, এক মাইয়ার বাপের লগে তোমার কথা কওয়া লাগবে। মাইয়ার বাহেলা ও বুঝছি, আমি যদি ভুল না করি তুই নতুন ভাড়া পাইছো, মাইয়া টানবি স্কুলে আর বাহের লাগে এই ভাড়া ঠিক করবি। আরে বেটা মাইয়ার লগে মাইয়ার বাপে কথা কইবে, কি বিষয় কথা কইবে? এটা তুমি বোঝো না, তুমি হে বয়স পার হরো নাই নাকি? একটা মাইয়া বিয়ে দিলে বাহের লগে কি করতে কয় হেরম বা আমি জন্ম কি পাইলে আমি কি বিয়ে হচ্ছি? তাই তুমি বিয়ে হরো নাই দেখে তো রম্বার কথা তুমি বোঝো না। এ বেটা আমার যদি বিয়েই হইতে তোরা এই কাবুলের ম্যাচে থাকতারতি না, এই কাবুলি যে হৌরবাড়ির ম্যাচে থাকতি। তা আমিও জানো হৌরবাড়ির ম্যাচে থাকতারি মাইয়ের বাপের লগে এই কথা কবা তুমি? বিয়ে হচ্ছি নেলোয়ার, তুই বিয়ে হচ্ছি নেলোয়ার। হংস রাজ্জাক আমার ভাতিজা বিয়ে হবে, আলমগীর হংস ভাতিজা বিয়ে হবে, ভাতিজা বড় হয়ে গেছে। আরে বেটা এটা তো খুশির খবর। কারণ মাইয়ার বাহে কি হারে, এর বাড়ি কোথায়? মাইয়ার বাহে রিক্সার চাক্কার বালতি উবাস না, টিউব হারে টিউব হারে। মাইয়ার বাহে রিক্সা চালায় আমার না, কথা পুরো হনে না। মাইয়ের বাপের কি হলে না, এটা দিয়ে তোমার দরকার আছে সরকারি চাকরি করো। মাইয়ার বাহে করে সরকারি চাকরি আর তুই চালো রিক্সা, তোদের মাই দেবে কোন আনতাছে? এই কথা কইলে কা তুমি? আমি পড়ালেখা করি নাই, আমি ইউনিভার্সিটিতে আমি ভালো করে পাস করি নাই, হ্যাঁ আমি ফার্স্ট ক্লাস পাই না ইউনিভার্সিটি দিয়া। তুই এরকম সরকারি চাকরি কর আর মাইয়ের তুই বিবাহ করছো কেন? ডাইরেক্ট সরকারি চাকরিতে আছে এইরকম মাইয়ে দেখ যা ক্যান্সেল ক্যান্সেল। কাকু আমার কইলো কি কমু, আমি আমার কইলো মাথা ওই মেয়েই লাগবে, আমি ওই মেয়ে আমি ভালো পাই। তুই ভালো এইবার আগে আগে প্রস্তুতির বিষয় আছে না? আমনে পোলার কি আর? আমি পোলার চাষা। চাষা মানে পোলার মা বাবা কেউ আয় নাই? কি কমু দুঃখের কথা বেয়াই, এ পোলার যখন ছোট সেকাল হইতে এ পোলার কেউ এ পোলা মানুষ এ পোলার যেকালে 8 বছর বয়স সেইকালে আমার এলাকার মিতালি, দীপালি, পূর্ণিমা, চিনি আরে লইয়ে যাওয়া বাজাই ছেলে। মিতালি, দীপালি এরা কেরা? আরে ওই যে বাপু ওরা আবার যে কোনো অসহায় পোলা পাইন পাইলে ওরা লইয়ে থেকে পালে, তার ওরে যেখানে লইয়ে যায় ও বাজাইতে। আমি চিন্তা হলাম আমিও তো বিবাহ করি নাই, ও বেন আমি চিন্তা করলাম ওরে আমার দ্বারে রাইকে দিই, আমি ওরে বড় কর্মু পাঠিয়ে পুষতাম, তাতে আরে অগোডারে গনে আমি রাখলাম। কি কমু বেন দুঃখের কথা, এ পোলারে আমি মোটে স্কুলে নেতেই পারি না। এ পোলায় যে কি পরিমাণ গাড়তারা আসলে মনে করেন খুঁটির লোকে বাইন্ডে ওরে আমি ফিরেইতাম, ঘর লড়িয়ে যাইতে তো পোলা লড়তে না, পোলাইয়ে তো বসবে আসলে। ওরে পড়তে পাঠাইলে হয় কি হচ্ছে, বই খাতা বেচছে দিদি, বই খাতা বেচছে মার্বেল খেলাইতে, আর কি হচ্ছে কাগজ টোয়াইতে পোলা বাইন্ডের লগে বলছেন কতটা ভালো ছেলে পোলায়। তাতে আরে এ পোলার কিন্তু আমি অনেক কষ্টে পড়ালেখা করাই, তাতে আরে পোলায় এখন মাস্টার্স পাস কর, পোলায় চাকরি এখনো পায় নাই, সেই নেওয়ায় রিস্কে চালায়। এ পোলায় তো ভার্সিটিতেও বৃত্তি পাইছে, কি বৃত্তি পাও নাই? ওই পাইছে হায় হায় হেই এই পোলায় যে আপনার মাইয়ে লইয়া হেন হানে টাক খায়, আমি কত কইছি মাইয়েটা আমার দেহা, এ পোলা দেহাইবেই না, কয় না বেগানা পুরুষের দ্বারে আমার বউ দেহামু না। কি পর্দায় রাখছে আপনার মাইয়ে রে। পর্দার কথায় মনে পড়ছে, ও মেন আপনিও পর্দা করেন না, ঘরের মধ্যে মুখ ডাইকে বলছেন, হ্যাঁ কিন্তু বেন আপনার যে চোখ বেন, এই হরিণ কেটার চোখ,
শক্তিকে কিন্তু আমার মনে হয় কি কন্দি আমি যদি ভুল না করি আপনার জুয়ান বয়সে একটা জিনিস আছিলেন যাই হোক একটু মজা হলাম আমরা কামের কথায় আসি ভাই আপনার দিন তারিখ ঠিক করি ফেলান আমাদের কোনো সমস্যা নাই আমরা যে বাইরে চান আমরা সে বাইরেই আমরা আয়োজন করতে রাজি আছি আমার কোনো রিক্সার ম্যাচ আছে থামেন অসভ্য মাতারি হনছ এই ছোট লোকটি কি কয় খয়রাতি খ্যাত গুলায় তোর আর তোর এই মাইয়ের জোর জবস্তির লইয়া আমি এই খয়রাতিকে আমার ঘরের সোফায় বওয়ার মতো সুযোগ দিছি না এই দুই খয়রাতি আমি কোন সময় লাথি মেরে ঘর দিয়ে বাইট করে দিতাম আমি হয়তো বা গরিব হইতে খ্যাত হইতে আমি অনেক আগিলা মানুষ তুই আর কি ভাইলাম তুই হয়তো না বুঝতে করছি কিন্তু আমার যে বাতিজা হয় কইল পড়াশোনা করছে ডিজিটাল যুগে ওর যে সার্টিফিস ও কইল এককালের সব খাঁটি সার্টিফিস তোর ওই বাইনিয়ার তোর বাইশটার ওই সার্টিফিকেট গলায় জুলাইয়ে রিক্সা চালাইতে পারাই 10টা বেশি ভাড়া পাইবে বাইরিয়া কাকু ওঠেন আপনি ওঠেন আমি বিয়ে করবো না হ্যাঁ আপনার অপমান ওঠেন আপনি ওঠেন এরা তুই যত সব আইছে ভাই কাবুল কাকার কাছে শুনলাম ওই মায়ের বাপ বলে তোর রিজেক্ট করে দিয়েছে তবে ভাই মন খারাপ করিস না তুই তো জানিস কাবুল কাকা খুব সহজ সরল মানুষ তোরা সেই ছোটবেলাতে পাইলে খুশি মানুষ করে তোরা প্রচন্ড রকমের ভালোবাসে তুই কিছু মনে করিস না ওনারা ক্ষমা করে দিস কাকু কি হচ্ছে যে কাকুরে ক্ষমা বরং ওই বেড়ায় ওই মাইয়ের বাপে আমার কাকুরে অপমান হচ্ছে আর তোরা মনে করিস না যে ওই মাইয়ের আমি এখন পামু না ওই মাইয়ের বাপে আমার লগে ওই মাইয়ের বিয়ে দেবে না এই পিনে আমি এককালে যে আবেগের চোটে এক ডেরেঙ্গের পাশে বইয়ে আমি একটা গাঞ্জা মাঞ্জা টানমু ওই ধরনের আবেগ আমার মধ্যে নাই আমি একটা শিক্ষিত বললাম আমার এখন একই টার্গেট আমার কাকুর যে অপমান হচ্ছে গরিব বললা এইটার জবাব আমার দিতে হইবে আমারে আল্লাহ যেন প্রতিষ্ঠিত বানাইয়া ওই বেটার সামনে খাড়া করায় আমার এইটাই টার্গেট সেলিম চাচা আমাদের যে চা দিলেন বড় স্যার কি চা দিয়েছেন বড় স্যার মানে নতুন ইউনো স্যারের না 2 দিন পর জয়েন করার কথা আপনি জানেন না আমাদের যে নতুন ইউনো স্যার সে কাজের বিষয় খুব সিরিয়াস আর খুব সেনসিটিভ এই জন্য সে তার নির্দিষ্ট সময়ের 2 দিন আগে এসে জয়েন করছে অফিসের সব লোক জানে আর আপনি জানেন না আপনি দ্রুত গিয়ে স্যারের সাথে দেখা করে আসেন যান আমি এখনই যাইতে আসছি স্যারের লগে দেখা করে স্যার আসসালামু আলাইকুম স্যার আমার আইতে একটু দেরি হয়ে গেছে যার জন্য তুই এই হনো কি তুই এই আমার স্যারের অফিসে হনো কি এতদিন আমারে জ্বালাইছো আমার মাইয়ারে জ্বালাইছো এত হয় নাই তুই আমার স্যারের রুমে বইছো বাইরে আমার কথা করে এককালে ডাস্টার দিয়ে পিড়েই এককালে মাথা হারা গেল বাইরে অসভ্য ছামড়া তুই এইনি খারাপ ও স্যার এই অসভ্য ছামড়াটাই ওই স্যারের রুমে কি হয় আপনি জিজ্ঞাসা এনাকে চেনেন আপনি ইনি আমাদের নতুন ইউনো স্যার হাত ছাড়ান আগে স্যার সে না চিনে আপনার কলারে হাত দিয়েছে স্যার প্লিজ স্যার আপনি তাকে ক্ষমা করে দেন মুরব্বী মানুষ স্যার প্লিজ ছেড়ে দেন আপনি যান আপনার কাজ করেন আপনাদের কাজ করেন আপনি আপনার কাছে যান তাড়াতাড়ি স্যার আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দেন স্যার আঙ্কেল আপনার মাপ চাওয়া লাগবে না আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এতটুকুই যথেষ্ট শোনেন আপনি তো একসময় মানুষকে মানুষ বললে গণ্য করতেন না আর আমি তো একটা শিক্ষিত ছেলে ছিলাম আপনি তো আমারে গণলেনই না কিন্তু দেখেন আজকে আমি বিসিএস পাস করিয়ে তারপরে এই চাকরি করতে আছি এখানে জয়েন করছি ইউনিয়ন হিসেবে স্যার এখন আমার মাইয়ের আপনার লগে বিয়ে দিতে কোনো আপত্তি নেই স্যার আপনি আমার মাইয়ের বিয়ে করতেন স্যার আরে আমি বিসিএস পাস করার 2 মাস আগেই বিয়ে করছি আপনি কি কইতে আছেন আপনার বাসা দিয়া যেদিন কাকু আর আমি অপমানিত হয়ে চলে আসলাম এরপরেও কিন্তু আমি 6 মাস রিক্সাই চালাইছি কিন্তু রিক্সায়ও কোনো আয় বরকত পাইনি এরপর চাকরিও খুঁজছি কোনো চাকরিও পাইনি যে আর আমার কাকু আমার ডাইকেটা সমাধান দিলে কি সমাধান কাকু কইলো বেটা তোর তো আয় বরকত নাই তুই চাকরিও পাও না রিক্সা চালাইও তোর কোনো কিছু হইতেছে না তুই এক কাম কর তুই শিক্ষিত মানুষ তুই বিয়ে করছি আমি বললাম কাকু বিয়ে করলে আমার বউরে খাওয়াইবে কেডা আমি নিজেই তো বেকার
কাকু কইলো দেখ বেটা বউরে খাওয়াইবে, বউ খাওয়ানোর মালিক তো আল্লাহ তাআলা, রিজিকের মালিক আল্লাহ তাআলা। এমন হইতে পারে তুই তোর বউরে বিয়ে করার পর ওই বউর রিজিক হয়তো তোর চাইও ডবল, সেই ডবল রিজিক আবার তোর মাধ্যমেই আয় হইবে, তোর মাধ্যমেই আসবে। আলহামদুলিল্লাহ কাকুর ওই কথা আল্লাহ তাআলা কবুল করছে। হয়তো আমার স্ত্রীর রিজিক এত বেশি ছিল যার কারণে এই যে আমি বিসিএস পাস করছি, ইউএনের চাকরি পাইছি। স্যার আমি আমার ভুল বুঝতে পারছি, দোয়া করি স্যার আপনি ভালো থাকেন, আর পারলে আমারে মাফ করে দিয়ে। বর্তমান সমাজের সাথে কিন্তু এটা গল্পটা মিলায় কিন্তু করা হয়েছে, ঠিক আছে? তো এরকমই কিন্তু দুনিয়া কিন্তু ঘটতেছে, ঠিক আছে? তো বন্ধুরা, নাটকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।